আমরা সবাইকে শারদ শুভেচ্ছা দিয়ে আজ শুরু করতেছি। সাংবাদিক বন্ধুরা এবং এই আপনাদের মাধ্যমে ব্লাডের পক্ষ থেকে রাজ্যবাসীরও আমরা শারদের শুভেচ্ছা জানাতেছি। আমাদের আসলে একটা সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছি, যেটা সম্পর্কে বিস্তারিত ব্লাডের সেক্রেটারি পার্থ সবটাই আপনাদের বুঝে আমরা চাই জয়েন উইথ আস। বাকি আমাদের জানেন যে ব্লাড 2011 সনে গঠিত হয়েছিল এবং আজ পর্যন্ত আমাদের প্রায় 14 বছর হলো। তো প্রতিদিনই ব্লাডের পক্ষ থেকে ব্লাডের ডাকে সাড়া দিয়ে কেউ না কেউ কোথাও না কোথাও রক্তদান করছেন প্রতিদিন, সেটা হচ্ছে। তো কিন্তু এখন আমাদের যেটা অবস্থা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে সবার জন্য সবসময় সব রিকোজিশনের জন্য রক্তদাতার আমরা দিতে পারছি না, ব্যবস্থা করতে পারছি না। তার প্রধান কারণ আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হলো রক্তদাতার অভাব। তো রক্তদাতার অভাব মানে কি, আমাদের সাথে একদম নতুন প্রজন্মের নবীন রক্তদাতা নেই বললেই চলে। এই যে একটা অচলাবস্থা, এই একটা অবস্থা থেকে বের হয়ে আসার জন্য আমরা একটা বিশেষ অভিযান করার পরিকল্পনা নিয়েছি এবং করছিও। মহালয়ার দিন সব ভোরবেলা আপনারা জানেন যে সারা শহর আমরা পরিক্রমা করেছি এবং আমরা লিফলেট দিয়েছি মানুষের মধ্যে সচেতনতার জন্য। এবং তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরের 28 তারিখ থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত, মানে দুর্গোৎসবের এই 5 দিন আমরা উজ্জয়ন্ত প্রাসাদের এদিকে মূল গেটের উল্টো দিকে তুলসীবতীর দেয়াল ঘেঁষে আমরা একটা ক্যাম্প করছি। সেই ক্যাম্পে আমরা নবীন রক্তদাতাদের এবং সব রক্তদাতা সব মানুষকে আহ্বান করছি সেখানে আসার জন্য, রক্তদান নিয়ে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য। আমাদের সঙ্গে আলোচনা করলে আমরাও বুঝতে পারবো মানুষ কি ভাবছেন, আমরা কোথায় ঘাটতি, এইসব ব্যাপারগুলি বুঝতে পারবো। বিশেষত নতুন প্রজন্মের মানুষকে আমরা আহ্বান করছি সেখানে আসার জন্য। পাশাপাশি সেখানে যারা বিভিন্ন পূজা প্যান্ডেলে যাবেন দর্শনার্থীদের জন্য আমাদের এখানে সামান্য জলের ব্যবস্থা রাখা আছে, সেখানে কেউ একটু বিশ্রাম করতে পারবেন বসে, তাতেও কোনো সমস্যা নেই। আর তাছাড়া আমাদের আরও পরিকল্পনা আছে যে আমরা ভবিষ্যতে স্কুল, কলেজ, বিভিন্ন সংগঠনের কাছে, ক্লাবে, গ্রামে, শহরে সব জায়গায় রক্তদানের সচেতনতা নিয়ে আলোচনা করার জন্য আমরা সভা করব। এবং এই ব্যাপারটা তো আমরা সবাই সাংবাদিক, আমি এদিকে বসে থাকলে আমিও সাংবাদিক, আপনারাও জানেন যে সংবাদ মাধ্যমের সহযোগিতা ছাড়া এটা কখনোই করা সম্ভব নয়। তো সেই জন্য আমরা সবার কাছেই সহযোগিতা চাইছি এবং আমরা সাংবাদিক সব সংবাদকর্মীর কাছেও এই আহ্বান রাখবো যে আপনারা ব্লাডের সঙ্গে যুক্ত হন। আমাদের কাছে এখানেই ফর্ম আছে যারা রক্ত দিতে ইচ্ছুক। কারণ রক্তদানের চেয়ে তো ভালো কোনো কাজ সমাজকে, আমরা তো সমাজ থেকে সবসময় কিছু না কিছু নিচ্ছি। কোনো মানুষ সমাজ ছাড়া তো থাকতে পারে না, সমাজবদ্ধ মানুষ। তা আমরা সমাজকে দিচ্ছি কি? রক্তদানের থেকে ভালো আর কিছু হতে পারে, মহান কাজ আর কিছু হতে পারে বলে আমরা মনে করি না। রক্ত ঝরানো নয়, রক্ত দান করতে হবে, তাতেই জীবন বাঁচে। এই আহ্বান রেখেই আজকে আমরা সবার কাছে আহ্বান করছি এবং আমরা অনুরোধ করছি যেন আপনারা সবাই এবং আরও সব রাজ্যবাসী যারা আছেন, যারা দর্শনার্থী, যারা রাস্তায় বেরোবেন, তারাই যেন আমাদের এই ক্যাম্পে আসেন। উজ্জয়ন্ত প্রাসাদের উল্টো দিকে তুলসীবতী স্কুলের দেয়াল ঘেঁষে আমাদের এই ক্যাম্প চলবে 5 দিন, সন্ধ্যা 6টা থেকে রাত্র 12টা পর্যন্ত চলবে। যে কোনো সময় আসবেন, সবাইকে সাদর আমন্ত্রণ। আর আমরা ভবিষ্যতে সংবাদপত্র অফিসগুলিতেও যাব, আপনাদের সবাইকে সেখানে আমাদের সঙ্গে যুক্ত করার চেষ্টা করব। এই আমাদের মোটামুটি কর্মসূচি। যেহেতু আপনারা অনেকদিন ধরে ওই কাজ করছেন এবং এখন দেখছেন সংকট, তো সেই বিষয়টা নিয়ে রাজ্য সরকারের সাথে কোনো কথাবার্তা হয়েছে না? আমরা এই নতুন আমাদের কমিটি গঠিত হয়েছে, আমাদের এই পরিকল্পনাও আছে এবং আমাদের এই নতুন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে যে ব্লাড ব্যাংক, সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা, সাধারণ মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ সবার সঙ্গেই যোগাযোগ গড়ে তোলার, কী করে এই ব্যাপারটাকে কমিয়ে আনা যায়। রক্তের সংকট বলতে কি, মানে নতুন রক্তদাতার সংখ্যায় কম হচ্ছে। যত মানুষের জন্য আমরা, চাহিদা তো প্রতিদিন বাড়ছে, মানুষ বাড়ছেন, চাহিদা বাড়ছেন, হাসপাতাল উন্নত হচ্ছে, চিকিৎসা ব্যবস্থা উন্নত হচ্ছে, সব কিছুর চাহিদা বাড়ছে, কিন্তু তুলনায় যে আমাদের রক্তদাতার সংখ্যা সেভাবে বাড়ছে না।
আমাদের এখানে বললাম না যে আমাদের এখানে সেই অর্থে নতুন প্রজন্মকে আসতেই হবে, তাই না? যেমন আমি রক্ত দিয়েছি 18 বছর বয়স থেকে, আমার বয়স এখন 50, আমি এখন পর্যন্ত 70-72 বার দিয়েছি, কিন্তু আমি আর কতদিন দিতে পারবো? আর কয়েক বছর। নতুন প্রজন্মকে এসে এই জায়গাটা ফিল আপ করতে, এক প্রজন্ম যাবে আর এক প্রজন্ম আসবে, এই উদ্দেশ্যেই তো আমাদের মূল সচেতনতা শিবির। আমরা সরকারের সঙ্গে কথা বলবো, আমরা আমাদের পরিকল্পনা আছে যে কীভাবে করা যায়, নানান কর্তৃপক্ষের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলার চেষ্টা করবো অবশ্যই। যে ক্যাম্প আপনারা তৈরি করছেন, এখানে কি করা হবে? সেখানে মূলত সচেতনতা, রক্তদান কেন করা উচিত, কারা করতে পারবেন, একজনের রক্ত দিলে কীভাবে মানুষের জীবন বাঁচে, জরুরি প্রয়োজনে কীভাবে রক্তদানের প্রয়োজন, এই কথাগুলি আমরা বোঝাবার চেষ্টা করব। আর নতুন মানুষকে নথিভুক্ত করবো। এবং অনেক মানুষই আছে হয়তো রক্ত দিতে চান, বা নতুন একমাত্র 18-19-20 বছর হয়েছে, কোনোদিন দেননি, তার কাছে আহ্বান থাকবে তিনি যেন উদ্বুদ্ধ হন, আরেকজনকে বলেন, তার বন্ধুকে নিয়ে আসেন, তার আমরা নাম এখানে নথিভুক্ত করব যে তিনিও দিতে ইচ্ছুক। এইরকম বর্তমানে আপনাদের মানে সংখ্যা কীরকম রয়েছে মেম্বার? তো প্রচুর, 500-র উপরে আমাদের গ্রুপে আছে। সবাই যে মেম্বার তা নয়, নানানভাবেই যুক্ত হন। ধরুন আজকে আপনার রক্তের প্রয়োজন, আপনি আমার গ্রুপে যুক্ত হচ্ছেন, রিকোয়েশন দিচ্ছেন, আর এইভাবে আমাদের এখানে 500-র উপরের লোক আছেন। কিন্তু ওই যে বললাম, নবীন মানুষ কম, ফলত সংখ্যায় আগের তুলনায় আমাদের সংখ্যায় রক্তদাতার সংখ্যা ধীরে ধীরে কমছে। আর মানুষ ব্যস্ত হচ্ছেন না, তো যার বয়স বেশি, তিনি চাকরি বাকরি করছেন, সব কিছু সামনে তাকে আসতে হচ্ছে, সব মিলিয়ে এই ব্যাপারটা হচ্ছে। মোটামুটি যাতে আগামী দিনে আপনার পূজা হয়তো চিফ মিনিস্টার সাথে দেখা করতে পারি। চেষ্টা